নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা, আর আজকের এই ভিডিওটা 5টা থেকে শুরু করছি। আমি জানি না ভিডিওটা কী করে করবো, মানে ভিডিওটা শেষ করতে পারবো কি না। আশেপাশে থেকে এত আওয়াজ আসছে যে ভিডিওটা করতেই পারছি না। তারপরে পাখির ডাক, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি নিজেও জানি না যে এই ভিডিওটা করছি, এই ভিডিওটা ফাইনালি পোস্ট করবো কি না। ঠিক আছে, তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই টাইটেল থাম্বনেল এই সমস্ত কিছু দেখে তোমরা বুঝতে পেরে গিয়েছো। আমি বেশ মানে কয়েক মাস বলতে খুব বেশি হলে 2-2.5 মাস আগে হয়তো হবে, আমার ঠিক এখন মনে পড়ছে না। তো আমি একটা ভিডিও করেছিলাম যে আমার চ্যানেলে রিউজ কন্টেন্ট এসেছে। তো রিউজ কন্টেন্ট আমার চ্যানেলে একটা সেই বিনা মেঘে বজ্রপাতের মতো অবস্থা হয়েছিল। এপ্রিল মাসের লাস্ট দিন আমি রাত্রেবেলা যখন রাত্রে মোবাইলে কাজ করি, তো মোবাইলে কাজ করার সময়ও আমার কাছে কোনো রকম মেল আসেনি। তো যখন সকালবেলা পরদিন 1 মে যখন সকালবেলা আমি ঘুম থেকে উঠি, তখন আমার কাছে একটা মেল এসেছে যে আমার মনিটাইজেশনটা অফ করে দেওয়া হয়েছে। তো যেহেতু ঘুম থেকে উঠেই প্রথমেই আমি মোবাইলটা চেক করি যে মোবাইলটাতে কি এসেছে, মানে কতটুকু পয়েন্ট অ্যাড হয়েছে, কতটুকু ডলার অ্যাড হয়েছে, সমস্ত কিছু। তো গিয়ে দেখছি যে আমার মনিটাইজেশনটা অফ হয়ে গিয়েছে। এখন মনিটাইজেশন অফ হয়ে গিয়েছে, মেল এসেছে, এটা আমি আমার হাজব্যান্ডকে দেখাই। তো আমার হাজব্যান্ড বললো যে বেশ, আমি দেখছি ব্যাপারটা কি। তো পরে ও আমাকে জানালো যে তোমার চ্যানেলের যেটা মনিটাইজেশন সেটা ইউটিউব অফ করে দিয়েছে, তুমি এখন ভিডিও দিলে কোনো রকম আর্নিং করতে পারবে না, এটুকু আমাকে বললো। আর আমার চ্যানেলের মনিটাইজেশনটা অফ কেন হয়েছে সেটাও আমাকে বললো, মানে আমি কি ভুল করেছিলাম। ওই একটা হয় না, মানুষ অতিরিক্ত লোভ করতে গিয়ে এরকমই অবস্থায় পড়ে। আমার মনের মধ্যে প্রচুর লোভ জন্মে গেছিলো। তোমাদেরকে শুরু থেকেই ঘটনাটা বলি। আমি বড় ভিডিও করি, শর্ট ভিডিও করি, সব রকমই তো করি। কোয়ালিটি কেমন হবে খুব একটা ভালো হয়তো হয় না, কিন্তু করি। তো আমি এক ধরনের শর্ট ভিডিও দেখছিলাম মোবাইলে, দেখতে দেখতে যে অন্যের ভিডিওতে নিজের মুখ বসিয়ে ভিডিও করা। তো আমি সেই ভিডিওটা করতে গিয়েছিলাম, দেখলাম এই ভিডিওটা বেশ চলছে ভালো। তো সেই ভিডিওটা আমি যখন করতে শুরু করি, তখন আমার প্রচুর সাবস্ক্রাইবারও হয়, প্রচুর আর্নিংও হয়, অনেকটা আর্নিং হয়, সাবস্ক্রাইবার হয়, ওয়াচ টাইমও হয়, সব কিছুই ভালোই চলছিল, বেশ ভালোই হচ্ছিল আর কি সব কিছু সময়টা। তো আমার মনের মধ্যে তো একটা লোভ অটোমেটিক জন্মেছিল যে তাহলে এই ধরনের শর্ট করি, এই ধরনের শর্ট করি। তো সেই শর্ট করতে করতে আমি ভুলটা করেছিলাম। আর একটা টাইম পর, এপ্রিল মাসের শেষের দিকেই, লাস্ট উইকেই, একটা নির্দিষ্ট শর্ট, একটা নির্দিষ্ট চ্যানেলে শর্টের ওপরে আমি ফেস বসাতাম, অনেক রকম শর্টের ওপরেই বসাতাম। তো সেই নির্দিষ্ট চ্যানেলের উপরে যে শর্টটা করতাম, তো সেই শর্টে আর সমস্ত ভিডিওগুলো আমার উড়ে গিয়েছিল, একটা ভিডিও কিন্তু আমার ছিল না তখন। তো ব্যাপারটা বুঝতে পারিনি যে এটা কেন হলো। আমার হাজব্যান্ড আমাকে বারবার বলেছিল যে তুমি এই ধরনের শর্ট ভিডিও করো না, এগুলো তো সমস্যা হতে পারে। কিন্তু সেই অবস্থায় আমি সব জানি, আমি সব জানতে, এরকম একটা ভাব আমার মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। তো সেই শর্টগুলো করতাম। তারপর ফাইনালি ইউটিউব আমাকে দুম করে রিউজ কন্টেন্টের যে খাড়ার ঘাস সেটা দিয়ে দিল। তো একদিক দিয়ে ঠিকই হয়েছে, অত্যধিক অহংকারও বলতে পারো, অত্যাধিক লোভও বলতে পারো, আমার মধ্যে যেটা জন্মেছিল সেটা দমে গেল। আর এই যে রিউজ কন্টেন্ট আমার চ্যানেলে এলো, তারপর আমি অনেকটাই ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। অনেকটাই আমার মনের মধ্যে এরকম এসেছিলো যে আমি আর পারবো না, আর করতে পারবো না, আর কি সম্ভব আমার পক্ষে 4000 ঘন্টা ওয়াচ টাইম, যতটুকু আমার হয়েছিল, তারপর আরও অনেকটাই আমাকে লাগবে। আর 3 মাস পর আবার আমি অ্যাপিল করতে পারবো। আর আরও একটা অপশান আমার কাছে ছিল অ্যাপিল ভিডিও। তো আমি অ্যাপিল ভিডিওটাও করেছিলাম, কিন্তু আমার অ্যাপিল ভিডিওটা রিজেক্ট হয়ে গিয়েছিল। রিউজ কন্টেন্ট যখন আসে তখন আমাদের কাছে দুটো অপশান দেয়। একটা হচ্ছে অ্যাপিল ভিডিও, যেখানে আমাদেরকে বলতে হয় যে এই ভিডিওটা আমার চ্যানেলের সমস্ত ভিডিওই আমি করি, আমার ভয়েস ওভারও, আমার সব কিছুই। তো সমস্ত কিছু বলে আমি অ্যাপিল ভিডিওটা করেছিলাম, কিন্তু আমার অ্যাপিল ভিডিওটাও রিজেক্ট হয়ে যায়। অ্যাপিল ভিডিওটা যখন রিজেক্ট হয়ে যায় তখন আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি রিউজ কন্টেন্টের যে ভিডিওটা করেছিলাম তোমাদের সঙ্গে, আমার চ্যানেলে এসেছে রিউজ কন্টেন্ট, এরকম একটা ভিডিও যখন করেছিলাম, তখন আমার রীতিমতো চোখ দিয়ে জল গড়াচ্ছিল যে আমার চ্যানেলটা হয়তো আর কোনো দিন উঠবে না, আমি হয়তো এত পরিশ্রমের পর চ্যানেলটা আমার চলেই গেল, এই সমস্ত কিছু হচ্ছিল আমার মনের মধ্যে। আমি তোমাদেরকেও সেটা বলেছিলাম
যে চোখের জল আমি ধরে রাখতে পারছি না, আমার এত কষ্ট হচ্ছে। একটা চ্যানেলকে ছোট থেকে একটা বাচ্চা মতো মানুষ করে করে এই জায়গায় নিয়ে এসে যদি আমার চ্যানেলটা চলে যায়, তাহলে তোমরা সবাই বুঝতে পারছো যে একটা মানুষের মনের মধ্যে তখন কি হয়। আমার মনটা অতিরিক্ত খারাপ হচ্ছিলো। তখন আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে আমাকে বলে যে মা, তোমাকে আবার উঠে কাজ করতে হবে, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তুমি কাজটা কী করে করবে। তোমাকে তো ইউটিউব 3 মাসের সময় দিচ্ছে, যে এই 3 মাসের মধ্যে তুমি ওয়াচ টাইমটা যদি কমপ্লিট করো এবং ইউটিউব যদি বোঝে যে না তোমার চ্যানেলে সব কিছু ঠিকঠাক আছে, তখন তুমি আবার নতুন করে কাজ করতে পারবে। তো সে সমস্ত ঘটনা শোনার পর আর আমার অ্যাপিল ভিডিওটা রিজেক্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম আমি যেটা করেছিলাম, আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলোতে কপিরাইট আছে সমস্ত ভিডিও আমি ডিলিট করে দিয়েছিলাম। আমি কিন্তু এটা সম্পূর্ণ আমার প্রসিডিওরটা বলছি যে আমি কিভাবে কাজ করেছি এই সময়টাতে। তো আমি সমস্ত কপিরাইটের ভিডিওগুলো ডিলিট করে দিই এবং যে সমস্ত ওই ধরনের শর্ট আমার মোবাইলে আরও কিছু ছিল, তো সমস্ত কিছু আমি একদম একদিক থেকে ধরে ডিলিট করে দিয়েছিলাম। শুধুমাত্র আমি নিজের মুখ বসিয়ে যে শর্টগুলো করি সেই শর্টগুলো আমার চ্যানেলে ছিল, যার ফলে আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার চলে যায়। প্রায় 200-250 মতো সাবস্ক্রাইবার আমার কেটে নেয়, ওয়াচ টাইমও চলে যায়। তোমরা বুঝতে পারছো এই সমস্ত কিছু তো যাবেই। তারপর আমি আসল কাজ শুরু করি। আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, যেমন করে হোক, মানে যে কোনো উপায়ে আমাকে এই কাজটা করতে হবে। তখন আমি বিভিন্ন জনের ভিডিও দেখতে শুরু করি এবং একজন দিদিভাইয়ের ভিডিওতে গিয়ে আমি তখন দেখতে পাই যে দিদিভাই সেখানে বলছেন যে প্লে লিস্ট তৈরি করতে। তখন আমি একটা প্লে লিস্ট বানাই নিজের চ্যানেলের এবং তাতে বেশ কিছু ভিডিও দিই। 60-এর উপরে, মোটামুটি 65-66 মতো ভিডিও, আমার এখন এক্স্যাক্ট ঠিক মনে পড়ছে না, কিংবা হয়তো মানে 65 থেকে 70-এর ভিতরে এতগুলো ভিডিও আমি সেখানে মানে অ্যাড করি এবং সেই প্লে লিস্টটা আমি আমার যে সমস্ত চেনা পরিচিত বন্ধু বান্ধব, তারপর আমার বাপের বাড়ি বলো বা আমার শ্বশুরবাড়িরও অনেককে আমি বলি প্লে লিস্টটা চালাতে। তো আমাকে এক্ষেত্রে অনেকে হেল্প করেছে। আমার শ্বশুরমশাই তো পুরো মোবাইলটাই আমাকে দিয়ে দিয়েছিল যে তুমি তোমার কাজের জন্য আমার মোবাইলটা ব্যবহার করতে পারো। তো সারা রাত আমি প্লে লিস্ট চালিয়েছি, আমার হাজব্যান্ড চালিয়েছে, আমার ননদের মেয়ে তারাও চালিয়েছে, আবার উল্টো দিকে আমার বাপের বাড়ির লোকরাও চালিয়েছে। আমার ইউটিউবের যে বন্ধুরা আছে, আমি এখানে তো মানে এভাবে বুঝতে পারবো না কারা কারা চালিয়েছে, কিন্তু আমি এটা বুঝতে পারি যে অনেকে আমার ভিডিওটা চালিয়েছে। আবার অন্যদিকে আবার একজনের নাম যদি না করি তাহলে খুব বড় অন্যায় করা হবে, পৌলমিদি। তো পৌলমিদি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখে। পৌলমিদির সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। পৌলমিদির চাকরি সূত্রে আমার হাজব্যান্ডের দিদি, এটুকু বলতে পারি, কিন্তু নিজের দিদির থেকেও অনেক অনেক গুণে বড়। এবং পৌলমিদি এমন একটা মানুষ যাকে ভালো না বেশে পারা যায় না। তো সেই পৌলমিদিও আমার ভিডিও চালাতো এবং পৌলমিদি আমাকে বলেছিল যে মানে আমার যা স্টাফ, মানে পৌলমিদির যারা স্টাফ স্কুলে, পৌলমিদি একজন স্কুল টিচার, তো পৌলমিদি স্কুলের সমস্ত টিচারদের বলে পৌলমিদিও চালাতো, তাদেরকেও চালাতে বলতো। এইভাবে করতে করতে ফাইনালি 3 মাস 20 দিন পর আমার মনিটাইজেশনটা আবার অন হয়। মানে 3 মাস 20 দিন পর আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করি এবং তারপর আবার যখন অ্যাপ্লাই করি তখন আমার মনিটাইজেশনটা ইউটিউব থেকে অন করে দেওয়া হয়। যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম আমার কমপ্লিট হয়নি তখন কিন্তু মানে তোমরা বুঝতেই পারবে ইউটিউব স্টুডিওতে গিয়ে একটা অ্যাপ্লাই অপশান থাকবে, সেই জায়গাটা পুরো ধূসর হয়েছিল। তো যখন 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হয় তখন সেই জায়গাটা একদম চকচক করে ওঠে এবং আমার হাজব্যান্ড তখন আবার অ্যাপ্লাই করে এবং পুনরায় আমাকে মনিটাইজেশনটা অন করে দেয়। তো তোমাদের সকলের কাছে এইটুকুই বলার, মানে আমার আজকের এই ভিডিওটা করার অর্থ এইটাই যে এই রিউজ কন্টেন্টের যে সমস্যাটা সেটা কিন্তু আজকাল প্রায়ই হচ্ছে, মানে অনেক চ্যানেলের ক্ষেত্রে এরকম হচ্ছে। আমার আরও একজন ইউটিউব বন্ধু, সেও আমাকে মেসেজ করেছিল যে দিদিভাই এরকম আমার চ্যানেলেও এসেছে, তো তুমি কিভাবে করলে। আমি কিভাবে কমপ্লিট করলাম বা কিভাবে আমার বন্ধুরা, আমার ফ্যামিলির সমস্ত মেম্বাররা আমাকে সাপোর্ট করলো সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যে সকলে মিলে আমাকে সাপোর্ট করেছে আমার আজকের এই দিনটা দেখার জন্য। এতটা হাসি মুখে তখন ছিল না, যখন আমার চ্যানেলে মনিটাইজেশন অফ হয়ে গিয়েছিল তখন আমার চোখে জলই ছিল। আর আজকে আমার মুখে দেখতে পাচ্ছ হাসি, কারণ আজকে আমি আমার পরিশ্রমের ফলটা পেয়ে গিয়েছি। যেহেতু আমি ছাদে বসে ভিডিও করছি, তোমরা বুঝতেই পারো আশেপাশে প্রচুর কথার আওয়াজ আসছে, প্রচুর পরিমাণে মানুষজন এখানে, মানে পাশাপাশি ছাদ তো সবাই বসে কথা বলছে, তো সেই ফাঁকে আমি ভিডিও করছি। তো জানি তোমাদের হয়তো একটু অসুবিধা হবে, আমারও কিছু করার নেই।
তো যেটা বলছিলাম তোমাদেরকে, তোমরা ভেঙে পড়ো না, যাদের যাদের রিউজ কন্টেন্ট এসেছে তারা কাজ করো। আমি লাইভও করেছি, তবে লাইভ খুব বেশি একটা করিনি, লাইভ আমি কম করেছি, কারণ যে কোনো কারণে আমার লাইভে সেরকম কেউ আসতো না, যার ফলে আমি লাইভটা কম করতাম। কিন্তু আমার ভিডিও অনেকে দেখেছে, অনেকে চালিয়েছে, প্লেলিস্ট চালিয়েছে, আমার বিভিন্ন পরিচিতজনরাও চালিয়েছে, এবং ফাইনালি তোমরা তো আজ বুঝতেই পারছো আমার চ্যানেলে রিউজ কন্টেন্টটা উঠে গিয়ে আবার মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। আবার আমি তোমাদের সামনে এসে ঠিক এইভাবেই, মানে যেভাবে কাজ করব ভেবেছিলাম সেভাবেই কাজ করছি। মনটা বেশ ভালো লাগছে আজকের এই ভিডিওটা করতে। যখন রিউজ কন্টেন্টটা এসেছিলো তখন মনে মনে রাতে শুয়ে ভাবতাম যে কবে আমি আবার এরকম একটা ভিডিও করব, যে আমার রিউজ কন্টেন্টটা মানে উঠে গিয়েছে, আমার চ্যানেল মনিটাইজেশন অন হয়ে গিয়েছে, কবে আমি এই ভিডিওটা করব। এটা আমি রাত্রে প্রত্যেক দিন ভাবতাম যে ঈশ্বর কবে আমাকে আবার সেই সুযোগ দেবে। তো সকলের সাহায্যে, সকলের ভালোবাসায় বলতে পারো আবার আমি তোমাদের সামনে ফিরে এসেছি, নতুন করে কাজ করার উৎসাহ পাচ্ছি, এইটুকুই বলবো। তো চলো, আমার তরফ থেকে যদি কোনো রকম সাহায্য কারোর প্রয়োজন হয় সে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমিও তাকে সাহায্য করব। কারণ আমি জানি যে এই ফেজটা দিয়ে যাওয়ার পর কি সমস্যা হয়, মানে এই জিনিসটা ফেস করার পর আমাদের কি প্রবলেমটা হয়, তো সেটা বুঝতে পারি আমি। সেই জন্য বলছি, তোমাদের যদি কারো রিউজ কন্টেন্ট এসেছে তোমরা একদম চিন্তা করো না, একদম মন খারাপ করো না, পুরো দমে কাজ চালিয়ে যাও। আর সমস্ত পরিচিত জনদের বলো প্লে লিস্টটা ওয়াচ করতে, প্লে লিস্টটা একটা তৈরি করে রাখো, প্লে লিস্টটা ওয়াচ করতে বলো। আশা করছি তোমাদের সকলের সেই প্রবলেমটা মিটে যাবে। আর তো কিছু বলার নেই, আবার নতুন নতুন ভিডিও দেখছি, তোমরা সকলে প্লিজ ভিডিওগুলো ওয়াচ করো। অনেক দিন ইউটিউব থেকে সরেছিলাম, মাঝে অনেক ঘটনাও ঘটে গিয়েছে, অনেক খারাপ কিছুও ঘটে গিয়েছে, তো আবার অনেক ভালো কিছুও হয়েছে, এটাও ঠিক। আমার নতুন বাড়ি ছাদ ঢালাই হয়ে গিয়েছে, সেটা আমি একটা নতুন ভিডিওতে বলেছিলাম তোমাদের। তো এটা একটা যেমন ভালো দিক, আবার অনেক খারাপ ঘটনাও ঘটেছে, সেটাও একটা দিক। ভালো খারাপ মিলেমিশেই তো জীবন, জীবনটাকে অতিবাহিত করব, আর সেখানে ভালো থাকবে আর খারাপ থাকবে না সেটা তো হয় না। খারাপ থাকবে তবে তো ভালোর গুরুত্বটা আমরা বুঝতে পারবো বলো। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমার চ্যানেলে এই রিউজ কন্টেন্টটা আমার কোনো ক্ষতি করেনি, বরঞ্চ আমার লাভ করেছে। আমাকে একটু কন্ট্রোল হতে শিখিয়েছে, যে না দুমদাম করে আমি সব জানি, আরেকজন কেউ আমাকে বারণ করছে তুমি কিছু জানো না, আমি সব কিছু করতে পারি, সেটাও নয়। আমাদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সীমা আছে, অনেক কিছু বুঝে শুনে ইউটিউবে কাজ করতে হয়, নতুন নতুন অনেক নিয়ম আসছে, সেই নিয়মগুলোকেও ফলো আপ করতে হয়, সেই নিয়মগুলোও নজরে রাখতে হয় যে কি নতুন নিয়ম আসছে। আর এই রিউজ কন্টেন্টের যে সমস্যাটা, সেটা শুধু আমাদের মতো ছোট ক্রিয়েটারদের নয়, অনেক বড় বড় চ্যানেলেও আসছে। তো সমস্যা যখন আসছে সমাধানও তখন হবে, সমাধানের রাস্তাও নিশ্চয়ই আছে, এটাই মনের মধ্যে নিয়ে কাজ করতে হবে। বহুবার আমি বলেছি যে আমি পারবো না, আমি পারছি না, ওয়াচ টাইম বাড়ছে না। আমার মেয়ে তখন প্রায় বলতো যে মা তুমি এতটা ভেঙে পড়ো না, তুমি পারবে, তুমি কেন সবসময় বলছো পারবে না, তুমি নিজের মধ্যে পজিটিভিটি আনো যে না আমি পারবো, আমাকে পারতে হবে, আমাকে এই কাজটা করতেই হবে। কারণ আমার এত কষ্টের চ্যানেলটাকে আমি কোনো মতেই মানে নষ্ট করতে পারবো না। একটা টাইম তো আমি ভেবেছিলাম যে নতুন আবার একটা চ্যানেল খুলবো, এই চ্যানেলটা দিয়ে তো আমার আর কিছু হবে না। তারপর অ্যাডসেন্স পিনের যে চিঠিটা, সেটা দেখলেও খুব কষ্ট হতো যে আমার নিজের নামে একটা অ্যাডসেন্স পিন এলো, আমি চ্যানেলটাকে রক্ষা করতে পারলাম না, আমি নিজের ভুলে আমার চ্যানেলটাকে নষ্ট করে দিলাম। খুব কষ্ট হতো তখন নিজের মনের মধ্যে, আর দোষটা যেহেতু আমার নিজের সেহেতু কষ্টটা আরও বেশি হতো। আমি যদি সেই ভিডিওগুলো না আপলোড করতাম ইউটিউবে তাহলে এরকম দিন আমার কাছে আসতো না, এইটুকু আমার মনে হয়। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। যদি কোনো সমস্যা আসছে চ্যানেল থেকে তাহলে অবশ্যই সেটাকে সমাধান করার চেষ্টা করো। আর আমার তরফ থেকে যদি কাউকে কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, আমার যতদূর সাধ্য আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আরও একবার বলি, যারা আমাকে এই অবস্থায় সাহায্য করেছে তাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। তারা না থাকলে হয়তো আজকে আমি এই দিনটায় আসতে পারতাম না। আমার সমস্ত ক্রিয়েটার বন্ধু, ইউটিউবের সমস্ত বন্ধু, আমার ফ্যামিলি, শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুই তরফ, বিশেষ করে পৌলমিদি, সকলকে অনেক অনেক থ্যাংক ইউ যে আজকে আমাকে এই দিনটা দেখিয়েছে বলে। চলো এখনকার মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওতে।